ভোটের আগের দিন রাতে বিভিন্ন জায়গায় এই যে নিরাপত্তার নজরদারি, সেই ছবি প্রতি মুহূর্তে আপনাদের সামনে দেখছি। গুলশান কলোনিতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ভোটের ময়দানে নামানো হয়েছে এনআইএ কে, কি ছবি? দেখো, একেবারেই আমরা দেখলাম কসবার পর আনন্দপুর থানা হয়ে গুলশান কলোনিতে যায় এনআইএ। আমরা সরাসরি দেখাচ্ছি যে এনআইএর টিম তারা ইতিমধ্যে কিন্তু গুলশান কলোনি থেকে বেরিয়ে মার্টিনপাড়া হয়ে এবং সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ তারা অপেক্ষা করেন এবং সেখানে গিয়ে কথা বলেন কয়েকজনের সঙ্গে। পুলিশও সেখানে উপস্থিত ছিল। এরপর তারা তিলজলা অঞ্চলে, সরাসরি তোমাকে ছবি দেখাচ্ছি, ইএম বাইপাস হয়ে তিলজলা অঞ্চলে এনআইএর টিম শুধুমাত্র কলকাতার কসবা, আনন্দপুর, এই গুলশান কলোনি বা তিলজলাতেই নয়, তারা কিন্তু তার সাথে সাথে বারুইপুর থেকে আরম্ভ করে আমরা দেখলাম যে ভাঙড়, এছাড়াও ডায়মন্ড হারবার অন্তর্গত বিষ্ণুপুর থানা সেই অঞ্চলে তারা যান। এছাড়াও নদিয়া, ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ভাটপাড়া, জগদ্দল এবং যেটা জানা যাচ্ছে যে হুগলিতেও কিন্তু তারা গিয়েছেন। এবং এই যে বিভিন্ন জায়গায় যাওয়ার পিছনে কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে, আগামীকাল নির্বাচনে যেন কোনো অবস্থায় বোমার প্রয়োগ বা ব্যবহার যাতে না হয় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তারা নির্বাচন কমিশনের কাছ থেকে যে নির্দেশ পেয়েছেন সেই মর্মেই কিন্তু তুমি সরাসরি দেখাচ্ছি তিলজলার রাস্তায়। এই কিছুক্ষণ আগে গুলশান কলোনি মার্টিনপাড়া হয়ে তিলজলার রাস্তায় এনআইএর টিম এবং তারা কিন্তু প্রথমে পুলিশের সঙ্গে কথা বলছেন, প্রবীর দেখে বলছি দেখানোর জন্য তারা পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা, যে জায়গাগুলোতে এর আগে নির্বাচনের দিন বা অন্যান্য সময় বোমাবাজির ঘটনা ঘটেছে বা উত্তেজনার ঘটনা ঘটেছে সেই সব জায়গাগুলো তারা পরিদর্শন করছেন। সরাসরি আমরা দেখছি নির্বাচনের ঠিক আগে মূল লক্ষ্য হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করা এবং সেই জন্য জাতীয় তদন্তকারী সংস্থাকে আমরা দেখছি যে নির্বাচনের আগের দিন রাত্রিবেলা তারা কিন্তু এইভাবেই বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন পথে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। রাত পোহালি কাল দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ, একেবারে নিরাপত্তার কড়াকড়ি, সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। পার্থ প্রতিম ঘোষ সেখানে রয়েছেন, যেখানে আইপিএস অফিসার একেবারে তিনি পৌঁছে গিয়েছেন ময়দানে, যাকে নিয়ে ইতিমধ্যেই চর্চা। আমাদের সঙ্গে আমাদের অপর 2 প্রতিনিধি রয়েছেন আবির দত্ত এবং রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য। প্রথমেই পার্থ, তোমার কাছে জানতে চাইছি, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে রামগোবিন্দপুর গ্রাম এবং সেই রামগোবিন্দপুর গ্রামে কিন্তু এবারে আইপিএস অফিসার, উত্তরপ্রদেশের আইপিএস অফিসার আর তিনি এসে পৌঁছেছেন অজয় পাল শর্মা এবং বাহিনীকে নিয়ে প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই মুহূর্তে গ্রামের ভেতরে প্রবেশ করেছেন। এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় গ্রামের ভেতরে ঘুরছেন এবং হাঁটছেন দেখতে পাচ্ছি। প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনীর অফিসার রয়েছেন এবং থেকে গ্রামের ভেতরে তারা প্রবেশ করেছেন। এর আগে দেখেছিলাম যে ফলতায় তিনি গিয়েছিলেন দুপুরবেলা এবং সেখানে গিয়ে একটা লিস্ট তাদের কাছে ছিল এবং সেই লিস্টটা হচ্ছে ট্রাভেল মেকারদের লিস্ট, যারা হচ্ছে নির্বাচনের সময় ফলতা বিধানসভা কেন্দ্রে ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন একটা অভিযোগ সামনে ছিল। তাদের খোঁজ শুরু করে নাম ধরে ধরে এবং তারপর এই মুহূর্তে ফলতার পর সন্ধে নামার পর দেখতে পাচ্ছি একেবারে ঠিক শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে একেবারে যে মার্কসম্যান, যে গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, সেটাকে নিয়ে তার ডায়মন্ড হারবার রাস্তায় এসছেন এবং আসার পর ডায়মন্ড হারবার রাস্তার যে গলির ভেতরে গ্রামের রাস্তা, এটা রামগোবিন্দপুর এলাকা এবং সেই রাস্তায় এই মুহূর্তে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা এছাড়া কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা তারা এই মুহূর্তে টহল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একেবারে সঙ্গে থাকো পার্থ, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অজয় পাল শর্মা তিনি একেবারে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন। গতকালই আমরা জানি যে ফলতা প্রার্থী জাহাঙ্গীর খান, যার বাড়ি থেকে সতর্ক বার্তা দিয়ে এসেছিলেন তিনি। अरे यार कोई किसी का पैर टूटेगा तब ठंडा लगेगी थोड़ा सा इधर। डराया किसी भी की तरह से ना डराया जाए। लोग हैं वो अपनी तरफ से वोट करके वोट दे पाए और ऐसा कुछ ट्रैवल लेकर इस टाइप के माहौल একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে অজয় পাল শর্মা ফলতার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তিনি পৌঁছে যাচ্ছেন। একেবারে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গতকালই আমরা দেখেছিলাম ফলতার যিনি তৃণমূল প্রার্থী সেই জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তার কারণ এই জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার, ভয় দেখানোর অভিযোগ রয়েছে আর সেই কারণে সেখানে তিনি পৌঁছে যান সতর্ক বার্তা দিতে। ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख देंगे बस, और कुछ नहीं पता। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं,
तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।